আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আমার জীবনের একটা ভূতের গল্প শোনাবো তোমাদের। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো 64 ডিস্ট্রিক্ট বাংলা টিভিকে। এবং চলো গল্পের মধ্যে যাওয়া যাক। আমার নাম রাজু। আমি একটি গ্রামের দোকান চালাই। প্রতিদিনের মতন দোকান চালানোর পরে আমি বাড়ি এসে ঘুমিয়েছিলাম। তখনই আমার মনে হলো আমার ঘরের ছাদ দিয়ে কেউ আবেদন জন্য দৌড়াচ্ছে। আমি যখন বাইরে গিয়ে দেখলাম তখন দেখলাম একটি ডাইনি আমার ছাদের উপর দিয়ে দৌড়াচ্ছে। সেই ডাইনিকে দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং সেই ডাইনি আমার দিকে চলে আসতে থাকলো এবং আমি পাইলাম সেই ডাইনি আমাকে অনেক দূর পর্যন্ত তাড়ায়। তারপরে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আমার এক পরিচিত বাবার কাছে যাই। যেতে যেতে রাস্তার মধ্যে একটি কুয়া দেখি এবং আর একটু সামনে যেতেই একটি গ্রাম পড়ে এবং সেখান থেকে একটি বুড়িমা আমাকে ডাকছিল। আমি সেই বুড়িমার কাছে চলে যাই। সেই বুড়িমা আমাকে জিজ্ঞেস করলেন যে তোর বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি উত্তর দিলাম আমি কালকে রাত্রে বেলায়ও খুবই ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি, সেজন্য আমি এক বাবার কাছে যাচ্ছি। তিনি বললেন যখনই তুমি ভয় পাবে তখনই এর মন্ত্রটা পড়বে। তিনি সে মন্ত্রটা বললেন ওমস্থ ওম ফটাস্ত 3 বার পড়তে বললেন। তারপরে আমি সেই বাবার বাড়িতে গিয়ে বাবাকে সব খুলে বললাম। কালকে যে যা যা হয়েছিল আবাও আমার সাথে রওনা দেন আমার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমি লক্ষ্য করি যে সেই গাছের নিচে নেই এবং আমরা দুইজন হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির এখানে পৌঁছে যায়। কিন্তু রাত্রে হয়ে গিয়েছিল। তারপরে বাবা আমার ঘরের ভেতরে ঢুকে মন্ত্র যেই পড়া শুরু করলেন তখনই ডাইনি এসে বাবাকে জোরে একটা লাথি মারলো এবং বাবা ধরম দিয়ে খাটের উপরে পড়ে গেলেন। সেই দৃশ্য দেখে আমি ভতে বাড়ির বাইরে গিয়ে দৌড়ানো শুরু করলাম। ডাইনিও আমার পিছন পিছন আসলো। তারপরে আমি এখন রাস্তায় ঘুমিয়ে পড়ি আজকের রাতের জন্য। আর এই ভূতের গল্পের পার্ট 2 চাইলে সবাই কমেন্ট করো।